সর্বপ্রথমে আপনারা জানেন যে এই স্মার্ট মিটার নিয়ে রাজ্যে একটা বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে। আমি তার জন্য সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে এই বিভ্রান্তিমূলক ফাঁদে না যাতে আমরা পা দিই, কারণ এই রাজ্যের সরকার মানুষের সরকার। এই সরকারের মানুষের যাতে বিপত্তি না হয় তার দিকে সদা প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং আমাদের যারা মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন তারাও বিভিন্ন সময়ে এই রাজ্যের মানুষের হিতের জন্য, জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এই যে স্মার্ট মিটার নিয়ে রাস্তায় সরব হয়ে আন্দোলন করছেন এবং বিভ্রান্তমূলক কেচ্ছা সরানোর জন্য ওনারা প্রয়াস করছেন, সেটাকে আমরা নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টি আমরা তার কন্ডাম করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা জেনে থাকবে যে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020 সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে স্মার্ট মিটার অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে স্মার্ট মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা বদ্ধপরিকর এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো। ধরুন আমি কনজিউমার, আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে, প্রতিদিন কি বিলিং হচ্ছে, আমি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছি তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস 2020-তে সেখানে রাইট অফ কনজিউমার রুলস সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে রাখা আছে। সমস্ত হিসাব কিতাব আপনাদের কাছেও আছে, রাজ্যবাসীর কাছেও আছে, আমাদের কাছেও আছে। আমি আসি 1988 থেকে 93 পর্যন্ত এই রাজ্যে জুট পিরিয়ড ছিল, কংগ্রেসের শাসন ক্ষমতা ছিল। আমি একটু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে যারা কংগ্রেসীরা তারা বড় বড় কথা বলেন, তারাও এই সন্ত্রাসের পক্ষ নিয়ে তাদেরকে ঘষামাজা করছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই কংগ্রেস ত্রিপুরা রাজ্য থেকে বর্জিত, মানুষ তাদেরকে বর্জন করেছে। তার প্রমাণ রেজাল্ট আমরা যদি পরিসংখ্যান দেখি, আমরা যদি তাদের অবস্থান যদি দেখি, তার থেকে আমরা তা পরিষ্কার হয়ে যায় যে মানুষ এই কংগ্রেসকে বর্জন করেছে। কেন বর্জন করেছে? কারণ ওই যে জোট পিরিয়ড যেটা আমি বলছিলাম যে 1988 থেকে 93 পর্যন্ত এই রাজ্যের যে কাণ্ড কারখানা কালো দিন, এই কালো দিনে কি হয়েছে আপনারা জানেন। এই 5 বছর ধরে এই 88 থেকে 93 পর্যন্ত পঞ্চায়েত ইলেকশন হয়নি, পঞ্চায়েত রাজ ছিল না। লুটপাট কমিটি, কংগ্রেসরা লুটপাট কমিটির নাম দিয়ে এই যে জনগণের টাকা, পঞ্চায়েতের উন্নয়নের টাকা তারা হাতিয়ার করে লুটপাট কমিটির নাম দিয়ে সেই টাকাগুলি হাতিয়ে নিয়েছে। এবং সেই সময় সন্ত্রাসের বলি সবিতা দেবনাথ তো আমি বললামই, আমাদের রাম ঠাকুর স্কুল পাঠশালা বিদ্যালয়ের শিশির ভট্ট, যিনি আজকে বড় বড় কংগ্রেসের নেতা বলে দাবি করেন, ওনার বাড়ির সঙ্গেই শিশির ভট্ট। উনার দোষ কি ছিল? উনি কমিউনিস্ট করতেন, আন্দোলন করতেন। অজিত রায়, রাম ঠাকুর স্কুলের আরেকজন টিচার, বন্ধের দিন স্ট্রাইক, সেই সময় আন্দোলন করতে গিয়ে উনাকে নিহত হতে হয়েছিল। এরকম বহু নিদর্শন এই জুট পিরিয়ডে আমাদের কাছে তথ্য রয়েছে।
আজকে যারা বড় বড় কথা বলছেন যে আজকে কংগ্রেস নাকি সাংঘাতিক, সেই সময়ে পুলিশ আন্দোলন, পঞ্চায়েত রাজ খতম, এবং সবচেয়ে বড় জিনিস লটারি কেলেঙ্কারি, মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যে গরিব মানুষের টাকা আত্মসাৎ করার জন্য একটা মেশিন তৈরি করেছিল লটারি। এই লটারি কেলেঙ্কারি, মেডিকেল সিট নিয়ে কেলেঙ্কারি, আরো কত কি ঘটনা এটা রাজ্যের মানুষ অনুধাবন করেছে। কংগ্রেসের যে চরিত্র, আজকে যারা এই সন্ত্রাসের দোহাই দিচ্ছেন, আজকে যারা বড় বড় কথা বলছে, তাদের পেছন দিকে তাকানো উচিত যে আমি পেছনে কাদের নিয়ে চলছি, আমার পেছনে কারা, আমি কি অতীত রেখে এসেছি। জুট পিরিয়ডে এত সব কেলেঙ্কারি, এত সব দুর্নীতি, এত সব সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। এখনো যারা বয়স্ক মানুষ, তারা এই 88 থেকে 93 পর্যন্ত এই যে কালো দিন, এই কালো দিনের কথা যখন শুনে তারা শিউরে ওঠে। আর আজকে সেই কংগ্রেসীরা আজকে ওই দুই সন্ত্রাসের দল ত্রিপুরা রাজ্যে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টি প্রতি, ভারতীয় জনতা পার্টিকে অপপ্রচার করে ভারতীয় জনতা পার্টিকে চাপিয়ে রাখার যে চেষ্টা প্রচেষ্টা, তার ধিক্কার জানাই। এটা কোনোদিনও সম্ভব হবে না, কারণ তারা এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। কারণ আমাদের এই রাজ্যের সরকার প্রতিষ্ঠার পর মানুষের জন্য কাজ করা, রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কাজ করা, আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। 2023